দুর্গাপুজোর আগে দুর্গাপুরে উৎসবের আবহ, বিশেষ চমক নিয়ে হাজির ভারতের সর্বজনীন দুর্গাপুজো কমিটি। দুর্গাপুজোর আগে উৎসবের আমেজে সেজে উঠেছে দুর্গাপুর, আর এবার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হচ্ছে ভারতের সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারের অন্যতম চমক লালকেল্লা উইথ লেজার অ্যান্ড 3D প্রজেকশন ভিউ ম্যাপ শো, যার মূল ভাবনা অপারেশন সিঁদুর। লালকেল্লার আদলে তৈরি মণ্ডপে লেজার ও 3D প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হবে দেশাত্মবোধ, বীরত্ব এবং দেশের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। আধুনিক প্রযুক্তির সঙ্গে দুর্গাপুজোর ভাবনার এই মেলবন্ধন দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মনে করছেন আয়োজকরা। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ SS আলুওয়ালিয়া, বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়াই, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কালিতা মাঝি, রাজু পাত্র, অরিজিৎ রায়, সৌমেন কারফা ও বীরেশ্বর সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, DSP এর আধিকারিক, ইস্কনের প্রভু অধার্য চন্দ্র দাস এবং শহরের বহু গুণীজন। তবে অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে কচি কাচাদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা। ছোট্ট শিল্পীদের প্রাণবন্ত পারফরমেন্সে মুগ্ধ হন উপস্থিত সকলেই। তাদের নাচে অনুষ্ঠান স্থলে তৈরি হয় আনন্দের আবহ। দেশাত্মবোধ, আধুনিক প্রযুক্তির চমক, সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে ভারতের সর্বজনীন দুর্গাপুজোর এবারের আয়োজন হতে চলেছে দুর্গাপুরের পুজোর অন্যতম আকর্ষণ। আছেন কাঞ্চন শাসমল, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের গত বছরের জায়গায় এবছরে আমরা একটু নতুন উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে আমাদের মায়ের যে জায়গাটা ছিল তাকে নতুন করে একটা জায়গায় তার ইচ্ছাতেই আমরা স্থাপন করলাম আজকে। এবং আমাদের এটা 56তম বর্ষ, এবং আমাদের খুঁটি পুজোটা আপনাদের সবারই সহযোগিতায় আমরা পুরো দুর্গাপুরবাসী তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাইছি। আমাদের এবারে প্যান্ডেলের নতুন জিনিসটা হচ্ছে যে লালকেল্লা, এবং তার সঙ্গে যে প্রজেকশন শো লাইট যেটা আছে, লেজার লাইট শোতে অপারেশন সিঁদুর, আমাদের প্রজেকশন শো আর লালকেল্লার আদলে হচ্ছে, আমাদের ওটা লালকেল্লার আদলে হচ্ছে। এবং যে অপারেশন সিঁদুরের মুখ্য কারণ আপনারা সবাই জানেন, যে নিরীহ মানুষগুলো করেছিল, তার উপরে সেনার, আমি একজন প্রাক্তন সেনা কর্মী, সেনার যে স্ট্রাইক হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যে স্ট্রাইক করেছিল, তারপরে তাদের যে জায়গাটা আমরা উচিত জবাব দিয়েছিলাম, সেই জায়গাটা আমরা তুলে ধরবো এবার আমাদের এই প্রয়াসের মাধ্যমে। আমরা মনে করি আমাদের এই পুজোয় একটা নতুনত্ব আছে। আমরা পুজোর প্রত্যেক সময়ে কি করি, সমস্ত সেক্টর এবং তথা সমস্ত দুর্গাপুরবাসী একটা কিছু না কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবারও তার ব্যতিক্রম কিছু নেই। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনাদের যে সহযোগিতা এবং আপনাদের যে আমাদের সঙ্গে যে কোঅপারেশন এতদিন ধরে আপনারা যেভাবে করে এসেছেন, আমরা চাইবো পুজোর সময় আপনারা সেইভাবে আমাদের সঙ্গে কোঅপারেশন করবেন। এবং আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এবং দুর্গাপুরবাসীকে আগাম আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে তাদের আবেদন করছি তাদের কাছে, তারা দলে দলে আসুন, আমাদের এই পুজোকে তারা সফলমণ্ডিত করুন। আগাম শারদীয় শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমাদের প্রতিমা করছে এখানে বিকাশ পাল, এবং ওই আমাদের প্রতিমা বরাবর করে। এবং আমাদের ডেকোরেটর হচ্ছে অনিমা ডেকোরেটর, উনি সমস্ত আমাদের লাইট যেটা হচ্ছে সেটা চন্দননগর থেকে আমাদের লাইট আসছে। এবং প্রজেকশন শো যেটা আমরা করছি এটা মুম্বাই থেকে আমরা নিয়ে আসছি। মোটামুটি 60 থেকে 70 লাখ টাকার আমাদের বাজেট। এই বাজেটের উপরে হয়তো সেটা বাড়তেও পারে, কিন্তু বর্তমানে আমরা এই জায়গাটায় একটা জায়গায় এসেছি যে এই বাজেটের উপরে আমরা পুজোটা করব। আমাদের প্রাক্তন এমপিকে দেখা গেল বলতে যে আপনাদের কাছে অনুরোধ করলেন যে যাত্রা শিল্পী যারা আছে তাদেরকে উৎসাহিত ওটা পুরোনো দিনের মানুষজনকে একটু উৎসাহিত করার জন্য উনি একটা আবেগের ব্যাপার, তো যাত্রাটা যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাকে আবার যেন পুনরায় উজ্জীবিত করার জন্য উনি একটা আমাদেরকে উপদেশ দিলেন। আমরা আগামী দিনে চেষ্টা করব যে যাত্রাপালা একটা অনুষ্ঠান একটা দিনের জন্য রাখতে পারি, সেটা আমরা চেষ্টা করবো। ওনার কথাকে আমরা মান্যতা দিই।
আমার নাম কাঞ্চন শাসমল, আমি অ্যাডভাইজার কমিটির। আমার নাম নবেন্দু ভট্টাচার্য, আমি পুজো কমিটির সহসভাপতি। আর আরেকটা কথা আপনাদের বলি, পুজোটা শুধু তো কেবলমাত্র আনন্দ, এটা তো আমাদের ট্র্যাডিশনাল একটা ব্যাপার, কিন্তু এর মাধ্যমে ছোট বড় সমস্ত মানুষের একটা রোজগারের জায়গা আমরা করে দিতে পারবো এই কয়েকটা দিন। এটা আমাদের কাছে বড় পাওয়া এবং সাফল্য। শিল্পের শহর, কৃষ্টির শহর, সংস্কৃতির শহর। বহু মানুষ আছেন এমন দুর্গাপুর শহরে যারা সব দিক দিয়ে নিজের নিজের জন্য প্রবুদ্ধ ব্যক্তি। সেই প্রবুদ্ধ ব্যক্তিদের নিয়ে আজকে আমাদের এটা ভারতী ক্লাবের কাছে একটা গর্বের বিষয়। আমাদের বিধায়ক সৌমেন কারফা, রাজু পাত্র, প্রাক্তন সাংসদ এস আলু আলী আজি, মন্ত্রী কলিতা মাঝি থেকে শুরু করে সকলে এসছেন, উপস্থিত হয়েছেন। আমাদের এখন গুরু দায়িত্ব হচ্ছে শুধু দুর্গাপুজোর খুঁটি পুজো উদ্বোধন করা নয়, দুর্গাপুজো উদ্বোধন করা নয়, আমাদের কাঁধে গুরু দায়িত্ব হচ্ছে দুর্গাপুর শিল্প শহরের রাস্তাগুলোকে পুজোর আগে মেরামত করা, লাইট জ্বালানো সব রাস্তায়, উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। কারণ হচ্ছে দুর্গাপুর হচ্ছে দুর্গাপুজোর জায়গা, সারা বাংলার মানুষ দুর্গাপুজো দেখতে আসেন। এখানে বিগ বিগ বাজেটের পুজো হয়, সেই পুজোগুলো দেখতে এসে রাস্তায় যাতে মানুষ অসুবিধায় না পড়ে, সঠিক পার্কিং থাকে, প্রশাসনের সাথে কথা বলে এই ব্যবস্থাগুলো আমরা সুনিশ্চিত করব। আমরা এবার প্রথম ডিএমসি, এডিডিএ, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে দিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরকে সাথে নিয়ে আমরা দুর্গাপুরের বিভিন্ন প্রসিদ্ধ যে পূজাগুলি এবং তৎসহ গ্রামীণ পূজা পুরানো এবং পাড়ার পুজোর আমরা একদম বিজ্ঞপ্তি প্রকাশ করে তার একটা রোড ম্যাপ তৈরি করব, যাতে হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে, পার্কিং এর ক্ষেত্রে সর্বত্র একটা ব্যবস্থা থাকে। সেই ব্যবস্থা আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে নিয়ে এটা আমরা প্রকাশ করব মহালয়ার দিন।